আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। আলহামদুলিল্লাহ। শুরুতেই জানিয়ে দিব স্থল হামলার বিষয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি করেছেন আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন দেশ সৌদি আরব। এরপরেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। জানিয়ে দেব ফিলিস্তিনে আগ্রাসন জোরালো করতে এবার নতুন মারণাস্ত্র আনল ইসরায়েল। এছাড়াও জানিয়ে দেব ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে আরো 12টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব গাজায় আক্রমণের শক্তি বাড়াচ্ছে ইসরায়েল, মোকাবেলায় প্রস্তুত হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গাজায় স্থল হামলা বিষয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি করেছেন সৌদি আরব। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ারি করেছেন সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি বার্তা দেয়। গাজা বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসরায়েলের স্থল অভিযানের নিন্দা ও জানানো হয়েছে। সৌদি বিবৃতিতে বলা হয়, আমাদের ভীতপ্রতিম ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন নির্লজ্জ ও যৌক্তিকভাবে লঙ্ঘন অব্যাহত রাখা বিপদ সম্পর্কে সৌদি আরব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসরায়েলি বিমান বাহিনী গাজার উত্তর অঞ্চলে ভূগর্ভস্থ 150টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েল ইতিহাসের দেশটি ভয়াবহ হামলা শিকার হওয়ার 3 সপ্তাহ পর রাতে গাজায় ব্যাপক অভিযান চলাকালে তারা এসব হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীও একথা জানিয়েছেন। ইসরায়েল বলেছেন 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসে চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে 1400 ইসরায়েলি নিহত হয়েছেন। হামাসে হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রতিবেদনের প্রথম দিনে আমাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়েছে। এছাড়া তারা 220 জনেরও বেশি লোককে আটক করেছেন। গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সশস্ত্র গ্রুপ ভোররাতে জানিয়েছেন তাদের যোদ্ধারা গাজার ভেতরে ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। গাজার ভিতরে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান সম্প্রসারণ করার কথা ইসরায়েল ঘোষণা করার পর হামাস ওই বক্তব্য প্রদান করল। তারা জানিয়েছেন তারা যে কোনো হামলা মোকাবেলা করবে। হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, আমরা উত্তর গাজার বেইত হানুন ও মধ্যভাগে পুরো বুরিজে ইসরায়েলি আকস্মিক হামলার মোকাবেলা করছে। স্থলভাগে সহিংস সম্পৃক্ততা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নির্দিনার এএফপিকে বলেন, আমাদের সৈন্যরা আগের দিনের মতো গাজার ভিতরে অভিযান চালাচ্ছে। ইসরায়েল স্থল বাহিনী বুধবার ও রাতে গাজায় অভ্যন্তরে সীমিত স্থল অভিযান পরিচালনা করেছেন। ইরানের নেতাদের সতর্ক করে বাইডেন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। হোয়াইট হাউসের এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। বাইডেনকে উদ্বিগ্ন করে সাংবাদিকদের বলেন, সরাসরি একটি বার্তা সম্প্রচার করা হয়েছে, যত দূর যেতে যাচ্ছি আমি তত দূর যাব। তবে কিভাবে এই বার্তা দেওয়া হয়েছে তা বলতে অস্বীকার করেছেন কির্বি। পরে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিন বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অব্যাহত পূর্ব সিরিয়ার 2টি স্থাপনে হামলা চালিয়েছে। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর উপর এই মাসে কমপক্ষে 16 বার হামলা হয়েছে। এজন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। বাইডেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছেন, যদি হামলা অব্যাহত থাকে তবে এর প্রতিক্রিয়া হবে। যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিয়া আলবানিজকে সাথে নিয়ে বাইডেন বলেন, আয়াতুল্লাহর প্রতি আমরা সতর্ক বার্তা করেছি, যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ফিলিস্তিনের আগ্রাসন জোরালো করতে এবার নতুন মারণাস্ত্র আনল ইসরায়েল। হামাসের বিরুদ্ধে এবার নতুন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। আয়রন স্টিং নামের মর্টার দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির ট্যানেল সহ বিভিন্ন অবস্থানে হামলা চালানো হচ্ছে। লেজার এবং জেপিএস সম্মিলিত গোলা ব্যবহার করে এই মর্টার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানা যায়। খবর এনডিটিভির। গত কয়েকদিন ধরেই গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে যুক্ত হয়েছে এই
নতুন অস্ত্র সাধারণ মিসাইল বা রকেট জিপিএস কিংবা লেজার সংযুক্ত থাকে, তবে ইসরায়েল প্রথম যারা লেজার এবং জিপিএস গাইডেড মর্টার শেল ব্যবহার করেছে। এলভিদ নামের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে তৈরি এই মর্টার গত বছরের সামরিক বাহিনীতে যুক্ত করে ইসরায়েল। মূলত টার্গেট নির্দিষ্ট করার পর আয়রন স্টিম মর্টার ছোড়া হয়, এরপর স্যাটেলাইট আদলের ড্রোন থেকে জিপিএস বা লেজারের মধ্যে নির্দেশনা দেওয়া হয়। শেলগুলোকে খুব সহজেই নিখুঁতভাবে আঘাত হানতে লক্ষ্যবস্তুতে সম্ভব হয়। ইসরায়েলের সুরক্ষা মধ্যপ্রাচ্যে আরও 12টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 12টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্র। নিয়মিত সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ইসরায়েল যখন গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত, সে সময় এলো যুক্তরাষ্ট্রের এই ঘোষণা। গত সপ্তাহে জানানো হয়েছিল থার্ড এবিএম ব্যাটারি এবং প্যাট্রিয়ট শ্যাম এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করবে। প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল। মার্কিন প্রশাসনের দাবি, চলমান সংঘাতে ইরানের প্রক্সি সেনাবাহিনীর স্বয়ংক্রিয় রয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলকে প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নিয়েছেন তৃতীয় পক্ষ। তাদের ঠেকাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন পরম মিত্র যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ভূমধ্য সাগরে মোতায়েন করা হয় 2টি মার্কিন রণতরী। এ নিয়ে জন কির্বি বলেন, গাজার জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জ্বালানি অতি গুরুত্বপূর্ণ উৎপাদন। তবে ইসরায়েলের উদ্যোগের কারণেও বুঝতে পারছেন যুক্তরাষ্ট্র গাজাবাসীর জন্য পাঠানো জ্বালানি লুট করতে পারে হামাস, ব্যবহার করতে পারে নিজেদের স্বার্থে। ইসরায়েলি বিরোধী অভিযান এমন ভাবনাটা যৌক্তিক ছাড়াও এই মুহূর্তে অস্ত্রবিরতি কার্যকর হামাসের জন্যই লাভজনক হবে। গাজায় আক্রমণ শক্তি বাড়াচ্ছে ইসরায়েল, মোকাবেলায় প্রস্তুত হামাস। ইসরায়েলি বাহিনী জানিয়েছেন তারা উত্তর গাজা স্থল অভিযানে কার্যক্রম বাড়াচ্ছে। অপরদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছেন তারা পূর্ব শক্তিতে ইসরায়েলি বাহিনীকে মোকাবেলার প্রস্তুতি। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই উপত্যকাটিতে অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগে কখনো এত হামলার মুখোমুখি হতে হয়নি গাজাবাসীকে। ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কসহ গত বুধ ও বৃহস্পতি রাতভর সীমিত আকারে গাজা স্থল অভিযান চালিয়েছে। এই স্থল হামলা বৃদ্ধির প্রাথমিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল জানিয়েছেন সকালেও তাদের বাহিনী গাজার অভ্যন্তরে ছিল। গাজার বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছেন রাতভর বোমা হামলায় সেখানকার শত শত ভবন ও ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বিবৃতিতে বলেন, আমরা মাটির উপর ভূগর্ভস্থ সব স্থানে সব সন্ত্রাসী অবস্থানে আক্রমণ চালিয়েছি। তিনি বলেন, বাহিনীর প্রতি নির্দেশনা পরিষ্কার যে নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই অভিযোগ অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার দিনের শেষ দিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়াল হাগরি বলেছেন, ইসরায়েলি স্থল বাহিনী গাজায় তাদের আক্রমণ বাড়াচ্ছে। লক্ষ্য অর্জনে তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বৃহত্তর স্থল অভিযান চালানোর জন্য ইসরায়েল সীমান্তে হাজার হাজার সৈন্য জমায়েত করে রেখেছেন।